মেন জিনিসটা হচ্ছে একটু আমি এখানেতে চেঞ্জ করব, কারণ কথাটা যেটা আছে সেটা হচ্ছে ভিটিলিগো। কথাটা হচ্ছে ভিটিলিগো। আমরা যেটা কমন যদি আমরা বাংলায় দেখি আমরা এটাকে বলি সেতি, বা এটার আর একটা নাম আছে যেটা আমরা বলি লিউকোডার্মা। তো এই সেতি জিনিসটা আমরা দেখেছি অনেক পেশেন্টও আসে, এবং আমরা রাস্তাঘাটেও যখন বেরোই তখন দেখা যায় যে আমাদের কিছু মানুষ আছে যাদের হাত কিংবা পা কিংবা গলা কিংবা মুখ ওখানেতে একটা সাদা রঙের একটা প্যাচ পড়ে গেছে। তো এই জিনিসটা কিভাবে হয়? কারণ এই রোগের পেছনে কারণ হচ্ছে আমাদের স্কিনের, আমাদের যেটা হেলদি স্কিন হয় সেই হেলদি স্কিনের এক ধরনের সেল থাকে যেটাকে আমরা বলি মেলানোসাইট। তো এই মেলানোসাইট যদি আমাদের ডিস্ট্রয় হয়ে যায় কোনো কারণে, আমি কারণগুলো আসছি একটু পরে, কোনো কারণে যদি এটা ডিস্ট্রয় হয়ে যায় এবং সেখান থেকে এক ধরনের কেমিক্যাল বেরোয় যেটাকে আমরা বলি মেলানিন। তো এই মেলানিন যখনই আমাদের কম ফর্মেশন হতে থাকবে তখনই আমাদের স্কিনের মধ্যে একটা সাদা রঙের একটা দাগ আসবে। কারণ হচ্ছে আমাদের এই মেলানিনের কাজই হচ্ছে নর্মাল যে আমাদের স্কিন তার কালারটাকে বজায় রাখা। তো যখনই এই মেলানিনটা কমবে আমাদের এই সেতি নামক রোগটা, যেটা আজকের টপিক ভিটিলিগো, তো এই জিনিসটা আসবে। এই যে মেলানোসাইট যে সেল, এটা কি কারণে আমাদের ক্ষয়ে যায় বা কি কারণে এর ওপরেতে এফেক্ট পড়ে? প্রথমত হচ্ছে এটা একটা অটো ইমিউন যখনই হয় তখন আমাদের কিছু ব্যাকটেরিয়াল এফেক্টের কারণে আমাদের স্কিনের যদি কোনো কারণে এফেক্ট হয়, সেখানে যদি কোনো রকম অ্যান্টিবডি তৈরি করে, সেখান থেকে আমাদের এই মেলানোসাইট সেলটা ড্যামেজ হতে পারে। এছাড়া কিছু ক্ষেত্রে যেটা দেখা যায় যে কোনো রকম যদি কেমিক্যাল কিংবা কোনো রকম যদি আল্ট্রা রে বা রেডিয়েশন যদি আমাদের শরীরের ওপরেতে এফেক্ট হয় বা যদি কন্ট্যাক্টে আসে, সেখান থেকে কিন্তু এই রোগটা আসে। এছাড়া যদি আমরা খুব স্ট্রেস নিই, তো যদি খুব ধরনের আমাদের অ্যাংজাইটি থাকে, সেখান থেকেও কিন্তু এই ভিটিলিগো আসতে পারে। সেই কারণে এই ভিটিলিগো বা সোরিয়াসিস এই ধরনের রোগকে আমরা সাইকোসোমাটিক ডিসঅর্ডারও বলে থাকি। তো এই যে কারণগুলো, এছাড়া যদি কোনো রকম জেনেটিক চেঞ্জ হয় আমাদের শরীরের মধ্যে, অনেক সময় কি হয় বিভিন্ন রকম জেনেটিক চেঞ্জ হয়, তো সেই জেনেটিক চেঞ্জের কারণের জন্য কিন্তু আমাদের এই মেলানোসাইট তার ফাংশনটা এফেক্ট করতে পারে, এবং সেখান থেকে এই যে মেলানিন যেটা কেমিক্যাল বেরোয় সেটা কিন্তু ল্যাক হতে পারে। এর ফলে আমাদের এই সেতি নামক রোগটা হয়। আর এই সেতি যেটা হয় এটা অনেকের দেখা যায় যে কারুর হাতে, কারুর পায়ে, এবং কারুর দেখা যায় যে মুখে। তো বিভিন্ন জায়গায় এটা এফেক্ট হতে পারে। যে জায়গায় এফেক্ট হবে এই মেলানোসাইটের সেই জায়গাতেই হবে। আবার কারুর ক্ষেত্রে দেখা যায় যে হোল বডিটাই এফেক্টেড হয়ে গেছে। তো এটার প্রবণতা কাদের বেশি থাকে? এই যে আমি বললাম যে অটো ইমিউন, তো অটো ইমিউন যখনই আসছে তখন আমাদের কিছু রোগ আছে, যেমন আমরা যদি ডায়াবেটিস ধরি, আমরা যদি রিমাটয়েড আর্থারাইটিস ধরি, আমরা যদি সোরিয়াসিস ধরি, তো অ্যানিমিয়া যাদের থাকে, রক্তাল্পতা যাদের থাকে, এদের কি হয় ইমিউনিটি সিস্টেমটা এমনি ডাউন থাকে। তো এর ফলে এই সমস্ত পেশেন্টদের, এই সমস্ত রোগ যাদের আছে তাদের কিন্তু এই সেতি হওয়ার প্রবণতাটা খুব বেশি থাকে। এছাড়াও দেখা যাচ্ছে যে যারা আর কি বিভিন্ন রকম ডাউন সিনড্রোমে ভোগে তাদের ক্ষেত্রেও হতে পারে। তো মোরাল স্টোরি হচ্ছে এটাই যে যাদের ইমিউনিটি পাওয়ার খুব কম থাকে এবং ইমিউনিটি পাওয়ারের জন্য যে রোগগুলো হয়, সেই রোগ যদি থাকে তাহলে কিন্তু এই সেতির প্রবণতাটা অনেকটা বেশি দেখা যায়। আচ্ছা, এটা তার মানে বয়স অনুযায়ী হওয়ার সেই অর্থে সম্ভাবনা। আপনি স্ট্রেসের কথা বলেছেন, কোনো আলট্রাভায়োলেট রের কথা বলেছেন, মেলানোসাইটের কথা বলেছেন। এই সমস্ত সমস্যাগুলো মূলত কোনো বয়স কালীন, এবং আপনি কিছু অটো ইমিউন ডিজিজের কথা বলছিলেন এবং ইমিউনিটি পাওয়ার কমে যাওয়ার কথা বলছিলেন। কোনো বিশেষ ভ্যাকসিন নেওয়ার পর বা কোনো বিশেষ ইনজেকশনের পর অথবা কোনো পার্টিকুলার এজের পরে এই ভিটিলিগো হওয়ার সম্ভাবনা থাকতে পারে? ভিটিলিগোর নির্দিষ্ট কোনো রকম আমাদের এজ থাকে না, এটা যে কোনো সময় এফেক্টেড হতে পারে। কারণ আমাদের ইমিউনিটি পাওয়ার যদি ডাউন থাকে তাহলে আমাদের বিভিন্ন রকম রোগ বিভিন্ন সময়তে এফেক্ট করে।
যেমন এখন খুব অল্প বয়সে রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়, যাদের এই যে অ্যানিমিয়া, রক্তাল্পতা যাদের থাকে, একটা শুরু থেকেই দেখা যায় যে রক্ত কম, তো সেক্ষেত্রে কোনো রকম বয়স এটা দেখা যায় না। এরকমও দেখা গেছে যে 6 বছর 7 বছর এরকমও আমরা পেয়েছি পেশেন্ট, 6 বছর 7 বছরের যে নিয়ে এসেছেন বাচ্চা, ওরাও কিন্তু এফেক্টেড হয়েছে। কারণ এই মেলানোসাইটটা কখন যে ড্যামেজ হবে সেটা কিন্তু কেউ কোনোভাবে বলতে পারে না। কারণ কখন আমাদের ব্যাকটেরিয়াল এফেক্ট করবে আমাদের স্কিনেতে, কখন আমাদের একটা আল্ট্রা রে যেটা এফেক্ট করবে, কিংবা এই যে কজগুলো বললাম আমাদের জেনেটিক যেটা চেঞ্জ সেটা যে কখন হবে সেটা ঠিকমতো বলা যায় না। তো সেই কারণের জন্য এটার কোনো রকম এজ লিমিট নেই, যে কোনো এজেতে এটা হতে পারে।